কেরালার কোঝিজোড় জেলার একটি ছোট্ট গ্রাম কুদাথাই। চারিদিকে সবুজ আর শান্ত পরিবেশ। এই গ্রামের সবাই জলি জোসেফকে চিনত একজন আদর্শ স্ত্রী, মমতাময়ী মা আর এনআইটির সম্মানীয় লেকচারার হিসাবে। কিন্তু সেই হাসি মুখের আড়ালে গত 14 বছর ধরে ডাইনিং টেবিলে এক ভয়াবহ খেলা চলছিল। এক এক করে পরিবারের 6 জন সদস্য মারা গেলেন। সবার মৃত্যুর ধরন একই, হঠাৎই অসুস্থতা আর শেষ নিঃশ্বাস। সবাই ভাবল এটি স্বাভাবিক ব্যাপার, নিয়তির খেলা। কিন্তু এটি কোনো নিয়তি ছিল না, এটি ছিল ঠান্ডা মাথায় করা একটি ব্লুপ্রিন্ট। আজ কত কথায় আমরা শুনব এমন এক নারীর গল্প যাকে সারা ভারত চেনে সায়ানাইড কিলার নামে। অনেকেই প্রশ্ন করেন একজন সাধারণ নারী কিভাবে এমন ভয়ঙ্কর খুনি হয়ে উঠতে পারে। এর উত্তর লুকিয়ে আছে জলির অতীতে। জলির জন্ম হয়েছিল ইদুক্কির এক কৃষক পরিবারে। ছোটবেলা থেকেই জলি ছিল অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। তার মনে সবসময় একটা ভয় ছিল যে তাকে সবাই অশিক্ষিত বা গরিব বলে অবহেলা করবে। স্কুল জীবনে সে ছিল অত্যন্ত জেদি। সে চাইতো সবাই তাকে সম্মান করুক, ভয় পাক। কিন্তু পড়াশোনায় সে খুব একটা ভালো ছিল না। বিকম পরীক্ষায় ফেল করার পর তার এই হীনমন্যতা আরও বেড়ে যায়। সে বুঝতে পেরেছিল সত্যি বলে সে সম্মান পাবে না। আর ঠিক এই জায়গা থেকে শুরু হয় তার মিথ্যের রাজত্ব। সে নিজের চারপাশে এমন এক আভিজাত্যের দেওয়াল তৈরি করতে চাইল যা রক্ষা করতে গিয়ে সে খুনের মতো পথ বেছে নিতেও দ্বিধা করেনি। গল্পটা শুরু হয় 1997 সালে। জলি জোসেফ বিয়ে করেন থমাস পরিবারের বড় ছেলে রয় থমাসকে। জলি সাধারণ পরিবারের মেয়ে হলেও তার উচ্চাকাঙ্ক্ষা ছিল আকাশ ছোঁয়া। সে সবাইকে জানালো সে এনআইটি কালিকটের লেকচারার। প্রতিদিন সকালে আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে সে বেরিয়ে যেত। কিন্তু সত্যিটা কী ছিল? রিসার্চ বলছে জলি আসলে বিকম ফেল ছিলেন। তিনি কোনো লেকচারার ছিলেন না, বরং প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে তিনি একটি বিউটি পার্লারে গিয়ে সময় কাটাতেন। কিন্তু কেন এই মিথ্যে? কারণ তিনি চেয়েছিলেন সমাজে নিজের একটি পাওয়ারফুল ইমেজ তৈরি করতে। আর এই ক্ষমতার নেশাই তাকে প্রথম খুনের দিকে ঠেলে দেয়। জলির প্রথম বাধা ছিলেন তার শাশুড়ি অনম্মা থমাস। অনম্মা ছিলেন এই উচ্চ শিক্ষিত পরিবারের আসল হত্যাকর্তা। 2002 সালের এক দুপুর জলি রান্না করলেন মাটন স্যুপ। আর সেই স্যুপ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অনম্মা ঢলে পড়লেন মৃত্যুর কোলে। সবাই ভাবল হার্ট অ্যাটাক। 2008 সাল। জলির শ্বশুর টম থমাস সম্পত্তির উইল নিজের নামে করানোর জন্য জলি তাকেও একই পদ্ধতিতে সায়ানাইড মেশানো খাবার দিয়ে সরিয়ে দিলেন। 2011। এবার পালা জলির স্বামী রয় থমাসের। রয় ছিলেন একজন মদ্যপ এবং জলির মিথ্যে নিয়ে তার মনে নানা সন্দেহ তৈরি হচ্ছিল। একদিন বাথরুমে রয়ের নিথর দেহ পাওয়া গেল। ময়নাতদন্তে সায়ানাইড পাওয়া গেলেও জলি সবাইকে বিশ্বাস করালেন যে রয় ঋণের দায়ে আত্মহত্যা করেছেন। কিন্তু জলি এখানেই থামলেন না। তার পথে যে বাধা আসছিল তাকেই তিনি সায়ানাইড দিয়ে শেষ করে দিচ্ছিলেন। এমনকি 2 বছরের এক শিশুকেও তিনি ছাড়েননি, যাতে তিনি তার দ্বিতীয় স্বামী সাজুকে পেতে পারেন। বাপকেও ছাড়ে না। রয় থমাসের ভাই রোজো থমাস, যিনি আমেরিকায় থাকতেন, তার মনে প্রথম খটকা লাগলো। একটি পরিবারে এতগুলো রহস্যময় মৃত্যু। তিনি ভারতের পুলিশের কাছে তদন্তের দাবি জানালেন। 2019 সালে কেরালা পুলিশ এই মামলার ফাইলটি আবার রিওপেন করেন। পুলিশ যখন স্থানীয় কবরস্থানে গিয়ে 6টি মৃতদেহ কবর থেকে তোলার সিদ্ধান্ত নেয়, তখন পুরো কেরালা স্তব্ধ হয়ে যায়। ফরেন্সিক রিপোর্টে দেখা যায় প্রতিটি মৃতদেহে পাওয়া গেছে পটাশিয়াম সায়ানাইড। পুলিশ জলিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে তিনি অস্বীকার করলেও পুলিশের অকাট্য প্রমাণের সামনে তিনি ভেঙে পড়লেন। স্বীকার করলেন, হ্যাঁ, তিনি এই সবকটি খুনের কারিগর। জলি জোসেফ কি কোনো মানসিক রোগী ছিলেন? মনোবিদরা বলেন এটি ছিল অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার। জলি নিজের প্রয়োজন মেটাতে মানুষকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। তার এই খুনের পেছনে কোনো রাগ ছিল না,
ছিল নিখাত স্বার্থপরতা আর বিলাসবহুল জীবনের প্রতি লোভ। জলি জোসেফের এই গল্প আমাদের শেখায় যে কখনো কখনো সবচেয়ে বিশ্বস্ত হাসির পেছনেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিষ। আপনার পাশের মানুষটি আসলে কে তা কি আমরা কেউ জানি? আজকের এই মার্ডার হিস্ট্রি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। আর যদি এমন আরও সত্য ঘটনার গল্প শুনতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে কত কথার পরের পর্বে। ভালো থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।